হাই বন্ধুরা, আজকে আমরা দেখব কানাডা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডির ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, আমি এখানে কানাডা ব্যাংকের একটি ফিক্সড ডিপোজিট বা এফডির ফর্ম নিয়ে এসেছি। সবার প্রথমে একটা বক্স আছে, এখানে লেখা আছে ফর অফিস ইউজ অনলি। তো আমরা এগুলো কিছু করব না, এগুলো যা করার ব্যাংক থেকে করবে। এরপরে বলেছে কাস্টমার আইডি 1, মানে প্রথম অ্যাপ্লিকেন্ট আপনাদের কাস্টমার আইডি নম্বরটা এখানে লিখবেন। এই নম্বরটা আপনাদের পাসবুকে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এখানে লিখে দেবেন। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে একজনের লিখবেন, আর যদি আপনারা জয়েন্টলি ফিক্সড ডিপোজিট করেন আর আপনাদের অ্যাকাউন্ট যদি জয়েন্টলি হয় তাহলে দ্বিতীয় অ্যাকাউন্ট হোল্ডারের কাস্টমার আইডিটা আপনারা এখানে লিখবেন। তারপরে বলেছে কানাডা ব্যাংক ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে আপনাদের অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন। এরপরে বলেছে অ্যামাউন্ট অফ ডিপোজিট, মানে আপনারা কত টাকা ফিক্সড ডিপোজিট করছেন। তো যেহেতু আমি ফিক্সড ডিপোজিট করছি এর ওপরে টিক করব, আর যারা আরডি করবেন তারা মান্থলি ইনস্টলমেন্ট রুপিস এর ওপর টিক করবেন। এরপরে রুপিস, যত টাকার এফডি করছেন সেটা এখানে নাম্বারে বা ফিগারে লিখবেন, তারপরে এখান দিয়ে সেটা ওয়ার্ডে লিখে দেবেন। এরপরে বলেছে পিরিয়ড অফ ডিপোজিট, ইয়ার, মান্থ অ্যান্ড ডেজ, মানে আপনারা কতদিনের জন্য এই ফিক্সড ডিপোজিটটা করছেন। তো আমি আপনাদের দেখানোর জন্য 33 মাস লিখেছি, আপনারা যে কদিনের জন্য করবেন সেটা এখানে লিখবেন। এরপরে বলেছে রেট অফ ইন্টারেস্ট, এই রেট অফ ইন্টারেস্টটা যদি আপনারা লিখতে চান তাহলে ব্যাংক থেকে জেনে লিখবেন, না হলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন, ব্যাংকের স্টাফরা এখানে সেটা লিখে দেবে। এরপরে বলেছে পার্সোনাল ডিটেলস, ডিওবি, মানে ডেট অফ বার্থ, প্রথম অ্যাপ্লিকেন্ট তার জন্মের তারিখটা এখানে লিখবেন, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। তারপরে অ্যাকাউন্ট হোল্ডার নেম, প্রথম অ্যাপ্লিকেন্ট তার নামটা এখানে লিখবেন, তারপরে মিডিল নেম যদি কিছু থাকে দেবেন, না হলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এরপরে লাস্ট নেম, এখানে টাইটেলটা লিখে দেবেন। এরপরে প্যান নাম্বার, আপনার প্যান নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপরে বলেছে দ্বিতীয় অ্যাকাউন্ট হোল্ডার নেম, যদি আপনারা জয়েন্টলি ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডারের নাম, টাইটেল এখানে লিখে দেবেন। আর যদি সিঙ্গেল অ্যাকাউন্ট করেন তাহলে একজনের নাম এখানে লিখে দিলেন। এরপরে হচ্ছে ইন কেস ওয়ার অ্যাপ্লিকেন্ট ইজ মাইনর, যদি অ্যাকাউন্ট হোল্ডার বা অ্যাপ্লিকেন্ট মানে যার নামে এফডি করছেন তার বয়স 18 বছরের নিচে হয়, সেক্ষেত্রে নেম অফ মাইনর, তার নাম এবং টাইটেলটা আরেকবার আপনাদের এখানে লিখতে হবে, তারপরে তার জন্মের তারিখটা আরেকবার লিখবেন। এরপরে নেম অফ দ্য গার্জিয়ান, একজন গার্জিয়ানের নাম লিখবেন। রিলেশনশিপ, গার্জিয়ানের সঙ্গে অ্যাকাউন্ট হোল্ডারের কী রিলেশন আছে সেটা এখানে লিখবেন। তারপরে অ্যাড্রেস অফ দ্য গার্জিয়ান আর মোবাইল নাম্বার, গার্জিয়ানের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার লিখে দেবেন। আর যদি অ্যাকাউন্ট হোল্ডারের বয়স 18 বছরের উপরে হয় তাহলে এই কলমটা আপনাদের ফিল আপ করার দরকার নেই। এরপরে বলেছে রিপেমেন্ট কন্ডিশন, মানে আপনাদের এফডিটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন সেটা কিভাবে ভাঙাবেন। যেহেতু আমি সিঙ্গেল একজনের নামে করছি তাই সেলফে টিক করেছি, আপনারা যদি জয়েন্টলি করেন তাহলে আইদার অর সার্ভার বা এই বক্সে টিক করবেন, তাহলে দুজনের মধ্যে যে কোনো একজন আপনারা সার্টিফিকেটটা ভাঙাতে পারবেন। এরপরে বলেছে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশান, আরডি অ্যাকাউন্ট, যারা আরডি অ্যাকাউন্ট করবেন তারা মাসে কত টাকার করবেন সেই অ্যামাউন্ট এখানে নাম্বারে বা ফিগারে লিখবেন। তারপরে মাসের কত তারিখ থেকে আপনাদের আরডি অ্যাকাউন্টটা শুরু হবে সেই ডেটটা এখানে লিখবেন। এরপরে আপনাদের কী টাইপের অ্যাকাউন্ট তার উপর টিক করবেন, করে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন, যে অ্যাকাউন্ট থেকে আপনাদের টাকাটা আরডি অ্যাকাউন্টে কেটে যাবে। এরপরে টু আরডি অ্যাকাউন্ট, যখন আপনাদের অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে তখন আপনাদের সেই আরডি অ্যাকাউন্টের নাম্বারটা ব্যাংকের স্টাফটা এখানে লিখে দেবে। আর যারা এফডি করবেন তাদের এইগুলো ফিল আপ করার দরকার নেই। আচ্ছা, এরপরে আছে নমিনেশন ফ্রম DA1, মানে আপনারা যে এফডিটা করছেন তার সঙ্গে আপনাদের একটা নমিনি যুক্ত করতে হবে। তো সবার প্রথমে কানাডা ব্যাংক ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন। এরপরে বলেছে নেম অফ দ্য নমিনি অ্যান্ড অ্যাড্রেস, যাকে নমিনি হিসাবে যুক্ত করবেন তার নাম এবং টাইটেলটা লিখবেন এবং তার অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। তারপরে এজ, এখানে তার একটা হিসাব করে বয়স বসিয়ে দেবেন। তারপরে বলেছে ডেট অফ বার্থ অফ নমিনি ইন কেস অফ মাইনর, যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনাদের নমিনির জন্মের তারিখটা এখানে লিখতে হবে। তারপরে রিলেশনশিপ উইথ ডিপোজিটার, মানে আপনার সাথে বা অ্যাকাউন্ট হোল্ডারের সাথে নমিনির কি সম্পর্ক আছে। তো আমার ক্ষেত্রে ওয়াইফ, তাই ওয়াইফ লিখলাম, আপনাদের যেটা হবে সেটা এখানে লিখবেন। এরপরে ডিটেল অফ ডিপোজিট, মানে কি অ্যাকাউন্টের সাথে আপনারা নমিনি যুক্ত করছেন। তো আমি এফডি বা ফিক্সড ডিপোজিটের সাথে করছি তাই এখানে এফডি লিখলাম। তারপরে বলেছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য গার্জিয়ান ইন কেস অফ নমিনি ইজ মাইনর, যদি নমিনি মাইনর হয় মানে 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে এখানে একজনের গার্জিয়ানের নাম এবং টাইটেলটা লিখবেন আর তার অ্যাড্রেসটা লিখে দেবেন। আর যদি নমিনির বয়স 18 বছরের উপরে হয় তাহলে এই কলমটা আর ফিল আপ করার দরকার নেই। এরপরে বলেছে সিগনেচার্স বা থাম ইমপ্রেশন অফ ডিপোজিটার, এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে একজন করবেন, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে দুজন বা তিনজন করবেন। তো প্রথম পাতাটা ফিল আপ হয়ে গেল, এরপরে আমরা নেক্সট পেজটা দেখব। আচ্ছা, সেকেন্ড পেজের প্রথমে আছে পেমেন্ট অ্যান্ড ম্যাচুরিটি ইনস্ট্রাকশন। সবার প্রথম অপশান বলা আছে আপনারা যে ফিক্সড ডিপোজিটটা করছেন যে কদিনের জন্য করছেন সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি মনে করেন যে অটোমেটিক আবার তখনকার রেট অফ ইন্টারেস্ট হিসেবে ওটা রিনিউ হয়ে যাক, সেক্ষেত্রে আপনারা এই বক্সে টিক করবেন। আর দ্বিতীয় অপশান আছে ট্রান্সফার দ্য ম্যাচুরিটি পেমেন্ট আর ইন্টারেস্ট টু মাই অ্যাকাউন্ট, যদি মনে করেন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের মূলধন এবং আপনাদের ইন্টারেস্টটা অ্যাকাউন্টে নিয়ে নেবেন, সেক্ষেত্রে এই বক্সে টিক করবেন, করে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন, মানে সেভিংস অ্যাকাউন্ট যেখানে আপনারা টাকাটা নেবেন। এরপর আরেকটা অপশান আছে
মুড অফ ইন্টারেস্ট পেমেন্ট। যদি মনে করেন ফিক্সড ডিপোজিটের যে ইন্টারেস্টটা আসছে সেটা আমরা একবারে না নিয়ে মান্থলি নেব বা কোয়ার্টারলি নেব বা হাফ ইয়ারলি নেব বা ইয়ারলি নেব, যদি এরকম নেন তাহলে যেভাবে নেবেন সেই বক্সে টিক করবেন, করে সেটা এখানে লিখবেন, লিখে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। এটা আপনারা আপনাদের হিসাবে লিখবেন। তারপরে কিছু ডিক্লারেশন আছে, এগুলো একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে ফার্স্ট ডিপোজিটার, এখানে প্রথম অ্যাপ্লিক্যান্ট একটা সই করে দেবে। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে একজন করবেন, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে দুজন বা তিনজন করবেন। তারপরে এখানে লেখা আছে ফর অফিস ইউজ, তো আমরা আর এগুলো কিছু করবো না, এগুলো ব্ল্যাঙ্ক ছেড়ে দেবো। তো আপনারা এইভাবে ফিল আপ করবেন, এইটুকু ফিল আপ করবেন। আর এর সাথে যদি কোনো ডকুমেন্ট চায় তাহলে সেই ডকুমেন্টে জেরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের কানাড়া ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা এফডি হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।